বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জুলফিকার মেহেদি, প্রভাষক, আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়, মিলপাড়া, কুষ্টিয়া। আবারও শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে রসায়ন বিজ্ঞান বিভাগের একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের অধ্যায়ের শিকলফল বোর পরমাণু মডেল সম্পর্কে তোমাদেরকে আগামী অনলাইন ক্লাসে পাঠদান করব। আশা করব তোমরা সবাই আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আসলে আমাদের আজকে শিকলফল সম্পর্কে আমরা বোর্ডের থেকে খেয়াল করো। আমরা যে বিষয়ে আজ আমরা পড়াবো সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞান। শ্রেণী না পত্র প্রথম অধ্যায় দ্বিতীয় শিকলফল বোর পরমাণু মডেল। বোর পরমাণু শিক্ষার্থীরা, তোমরা আজকের পাঠদান সম্পর্কে তোমরা বোর্ড থেকে দেখলে এবং শুরুতে আমি আলোচনা করছি তোমাদের সাথে। আমরা পূর্বের ক্লাসে তোমাদেরকে রাদারফোর্ড পরমাণু সম্পর্কে, রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আমরা আলোকপাত করেছিলাম। রাদারফোর্ড পরমাণু মডেল ক্লাসটা আমার পূর্ববর্তী অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে প্রেজেন্ট করছি। আশা করি তোমার সবাই বিকাশ শেখা। তা বোর পরমাণু মডেল কেন এর নামকরণ কেন হলো? তোমরা সাধারণত জানো যে রাদারফোর্ডের পরমাণু মডেল বিজ্ঞানী রাদারফোর্ডের নামকরণ অনুসারে হয়েছিল। এই বোর পরমাণু মডেলটিও বিজ্ঞানী বোর, ওনার পুরো নাম কি, বিজ্ঞানী নিলস বোর, 1913 সালে এই মডেলটি উপস্থাপন করেন। তারপরে এই মডেলটি তাহলে কি, আমরা মডেল সম্পর্কে আসলে আমরা একটু আলোচনা করি। বিখ্যাত ডেনমার্কের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী নিলস বোর 1913 সালে তিনি পরমাণু গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য একটি সুনির্দিষ্ট মডেল উপস্থাপন করেন। বোর পরমাণু মডেলটি বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা পূর্বে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের নাম হয়তো শুনছ। তাহলে বোর যে পরমাণু মডেলটি উপস্থাপন করে এটাকে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে মডেলটি উপস্থাপন করে। বিজ্ঞানী বোর তার এই মডেলটি উপস্থাপনা করে কয়েকটি ধাপগুলো আমি তোমাদেরকে পর্যায়ক্রমে ধাপগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা একটু লক্ষ্য করলে এগুলো বুঝতে পারবে। তো আমরা প্রথমে যে ধাপটি হচ্ছে যে প্রস্তাবনা করেন শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা।
পরমাণু মডেলটি কয়েকটি ধাপে বোর মডেলটি কয়েকটি ধাপে প্রস্তাবনা করেন। প্রথম ধাপটি হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা কি। প্রত্যেকটা পরমাণুর দুটি অংশ থাকে, একটি নিউক্লিয়াস এবং অপরটি হচ্ছে ইলেকট্রন। পরমাণু কেন্দ্রস্থলে সমস্ত ধনাত্মক চার্জ ও ভর কেন্দ্রীভূত থাকে, যাকে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের সমসংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের সমসংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। এই আবর্তনের সময় ইলেকট্রনের গতি সাধারণ পদার্থবিদ্যার সকল নিয়মকেই অনুসরণ করে, তবে যতক্ষণ তা একটি সুনির্দিষ্ট কক্ষে অবস্থান করবে ততক্ষণ তা কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। আবার করি আমি এটা তোমরা খেয়াল করো। তিনি বলছে কি, তবে যতক্ষণ তা একটি সুনির্দিষ্ট কক্ষে অবস্থান করবে ততক্ষণ তা কোনো শক্তি বিকিরণ বা শোষণও করবে না। এ সকল সুস্থিত কক্ষপথগুলোকে স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা এদেরকে আমরা অরবিট বলতে বলি। তাহলে আমরা শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনাটি আমরা তোমাদেরকে আলোকপাত করলাম। এবার আসো ওনার দ্বিতীয় প্রস্তাবনাটির নাম কি? কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় বা যদি ম্যাথমেটিক্যাল কোনো টার্ম থেকে থাকে তখন কিন্তু আমাদের কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা থেকে আমাদের এই অংশটুকু দেওয়া হয় তোমাদের সৃজনশীলের অথবা আসলে আমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনাটা আমরা আলোচনা করি। তাহলে বোর্ডের দিকে খেয়াল করো, আমাদের দ্বিতীয় প্রস্তাবনা কি ছিল? কৌণিক ভরবেগ সম্পর্কিত। প্রথম ধাপ ওনার, দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ অথবা দ্বিতীয় ধাপ, এটাকে প্রস্তাবনা বলি। প্রথম প্রস্তাবনা, আর এখানে দ্বিতীয় প্রস্তাবনা কি হবে? কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। তাহলে আমরা প্রথম প্রস্তাবনায় পেয়েছিলাম শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা আমি তোমাদেরকে আলোকপাত করছি। এবার আমরা দ্বিতীয় প্রস্তাবনাটা কি? কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনার ক্ষেত্রে পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে তার মোট কৌণিক ভরবেগ
তার মোট কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক। আমি আবার পড়ি, পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে তার মোট কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্রটি আমরা এভাবে লিখতে পারি, কৌণিক ভরবেগ is equal to mvr is equal to nh/2π আকারে এভাবে লিখতে পারি, প্রকাশ করতে পারি। এখানে m is equal to ইলেকট্রনের ভর, m গেল ইলেকট্রনের ভর, v is equal to ইলেকট্রনের সরলরৈখিক গতিবেগ, ইলেকট্রনের সরলরৈখিক গতিবেগ গেল। r is equal to শক্তি স্তর, r is equal to শক্তি স্তর বা বৃত্তাকার পথের ব্যাসার্ধ। h is equal to প্লাঙ্কের ধ্রুবক। এর মানটা আমার দেওয়া থাকে, তোমরা জানো 6.626 into 10⁻⁻27 arc of second। এটাকে আমরা জুলে প্রকাশ করতে পারি, 6.626 + 34 জুলস। শিক্ষার্থীরা, তাহলে h is equal to প্লাঙ্কের ধ্রুবক, এটাকে আমরা 6.626 into 10⁻⁻27 আর্ক সেকেন্ড হিসেবে, অথবা আমরা এটাকে জুল 6.626 into 10⁻⁻34 জুল সেকেন্ড হিসেবে আমরা প্রকাশ করতে পারি। এখানে n is equal to অখণ্ড পূর্ণ সংখ্যা। অখণ্ড পূর্ণ সংখ্যা মানে বোঝা যাকে ভাঙা যায় না, যেমন আমরা পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 এভাবে আমরা এখানে। আমরা এবার একটা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করব, চিত্রটির দিকে তোমরা খেয়াল করবে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এটা পরমাণু মডেলের অভ্যন্তরে কি থাকে, এটাকে আমরা নিউক্লিয়াস বলি। এটাকে আমরা কি বলবো? নিউক্লিয়াস বলবো। নিউক্লিয়াসের অভ্যন্তরে আমরা জানি, নিউক্লিয়াসের অভ্যন্তরে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এর ভিতরে আমরা প্রোটন, নিউট্রন এইভাবে চারিপাশে বিচরণ করে।
প্রোটন, প্রোটন নিউট্রন, এর ভিতরে থাকে কি প্রোটন থাকে, প্রোটন থাকে, আর কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, নিউট্রন থাকবে। আর এই বৃত্তাকার পথে বিভিন্ন ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, বিভিন্ন ইলেকট্রন থাকবে কক্ষপথগুলোতে। এই কক্ষপথগুলোতে যে তোমরা বৃত্ত আকার যেগুলো দেখছো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইলেকট্রন। এটাকে আমরা নামকরণ করবো, এটাকে কি বলবো, ইলেকট্রন। আর এই যে কক্ষপথ, এবার যেগুলোকে কক্ষপথ হিসেবে দেখছি, এটাকে নামকরণ করবো আমরা কি অরবিট, অরবিট আকারে প্রকাশ করতে পারে। কক্ষপথে বিভিন্ন, আশা করি তোমরা পরমাণু মডেলটি চিত্রটি খেয়াল করলে তোমরা বোর পরমাণু মডেলটি উপস্থাপন সম্পর্কে তোমার ধারণা, পরিপূর্ণ ধারণা, কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা আসবে। চিত্র বোর পরমাণু মডেল। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করলাম। আগামীতে আমরা বোর পরমাণু মডেলের আর যে কয়েকটি প্রস্তাবনাগুলি উপস্থাপন করছে সেগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোকপাত করব। সেই পর্যন্ত দেখার অপেক্ষা তোমরা থাকবে। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে আমার সাথে নিয়মিত অংশগ্রহণ করবে। সবাইকে আবারও অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।